আসসালামু আলাইকুম সবাইকে টিএ এন্ড গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন টিএ এন্ড গার্ডেন কৃষি। আপনার সাথে আমি রয়েছি তৌকির আহমেদ নাদিম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হাফ ড্রামের মাঝে কীভাবে আপনারা ড্রাগন গাছ লাগাবেন। মাটি প্রস্তুত থেকে শুরু করে ড্রাম প্রস্তুত থেকে শুরু করে পানি ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সম্পূর্ণ একটি প্যাকেজ ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে হাফ ড্রাম। এটা একটা পুরো একটা ড্রাম ছিল, এটা আমি কেটে নিয়েছি, কেটে আমি হাফ ড্রাম করছি। কেননা যে ড্রাগন গাছের দেখতেছেন যে ড্রাগন গাছের শিকড় মাটির তত গভীরে যায় না। আপনারা সবাই জানেন যাদের ড্রাগন গাছ আছে এটা বেশিরভাগ গভীরে যায় না। সো এটা এই ড্রামটার জন্য একটা মানে ড্রাগন গাছ রোপণের জন্য এটা উপযুক্ত একটা ড্রাম। ওখানে দেখতেছেন এটা হাফ ড্রাম। আর মাটির ড্রামের নিচে আমি এটা ইটের বদলি এই টায়ার দিয়ে দিছি যেন পানি নিষ্কাশনটা সুন্দর হয়, যেন ছাদের ক্ষতি না হয়। দেখতেছেন যে ড্রামটা ড্রাম এটার ভিতরে আপনার এই জায়গায় আমি 3টা ছিদ্র করছি যেন আপনার ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়। আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য 3টা ছিদ্র করে তারপর ইটার খোয়া দিয়ে দিছি। তারপরে যে বালু, এই বালুগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলে পানিগুলো সুন্দরভাবে আপনার চলে যাবে। আমি 1 ইঞ্চি পরিমাণের বালুর লেয়ার দিয়ে দিছি। এই আরেকটা দেখতেছেন বন্ধুরা, যে আমি মাটিটা তৈরি করছি এটা সম্পূর্ণ হচ্ছে গরুর যে গোবর, যেই গোবরটা আপনার পচা, এটা নিয়ে আমি রোদে শুকাইছি। তারপর এখানে প্রায় দেখতেছেন আপনারা যে মাটিগুলো, এখানে আপনার প্রায় 30% মাটি আর বাকি 70% যে গোবরের গরুর যেই বিষটাটা এটা মিক্স করছি, মাটিটা প্রস্তুত করছি। আর অবশ্যই জৈব সার যখন গরুর গোবরটা এটা যে মাটির সাথে মিক্স করবেন তখন অবশ্যই গোবরটা আপনার রোদে শুকিয়ে নেবেন। তাহলে যদি ওই গোবরের মাঝে যদি জীবাণু থাকে তাহলে ওই জীবাণুগুলো মারা যাবে। দেখতে আমার মাটি প্রস্তুত না। মাটিটা ভালো করে প্রস্তুত করে নেবেন। ড্রাগন গাছ জৈব যে পচা জিনিসগুলো এইগুলো বেশি পছন্দ করে। মাঝখানে একটা বাঁশ আপাতত দিয়ে দিছি, কেননা ড্রাগন গাছগুলো সাইড দিয়ে লাগানোর জন্য। বন্ধুরা দেখতেছেন আমি যে হাফ ড্রামগুলো মাটি প্রস্তুত করে ফেলছি আর দুটো পা দিয়েছি চারাগুলোর সাপোর্টের জন্য। এখন আমি চারাগুলো লাগাবো সিম্পলভাবে, জাস্ট বসিয়ে দিব। জাস্ট বসিয়ে দিব।
লাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে লাগাবেন, কেননা কাঁটাগুলো লেগে যায়। বন্ধুরা দেখলেন যে আমার কাছে চারা লাগানো প্রায় শেষ। তো বন্ধুরা পরবর্তী আপডেট দিব আপনাদেরকে। এখন সব শেষ, শুধু জাস্ট এখানে পানি দিয়ে দিব, যেহেতু নতুন মাটি নতুন প্রস্তুত করছি, এখানে রসের প্রয়োজন আছে, সো শুধু এখানে পানি দিব এখানে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।